হ্যালো বন্ধুরা, আমাদের 3 প্রজাপতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি জবা গাছের নতুন একটা ভিডিও নিয়ে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের আমি আগে দেখিয়েছি নেটপট কেটে কিভাবে জবা গাছ প্রতিস্থাপন করতে হয়, কিন্তু এতে অনেকেরই অসুবিধা হয়। অনেকেই তোমরা বলছো গাছটা মরে যাচ্ছে, বাঁচাতে পারছো না। তাই দেখো, তোমরা এইভাবেও কিন্তু গাছটা প্রতিস্থাপন করতে পারো। যদি গাছে নেটপট থাকে, তোমরা এইভাবে নেটপটটা চারি সাইড দিয়ে কেটে দাও। তাহলে কি হবে, আমরা যখন মাটিতে গাছটা প্রতিস্থাপন করব, তখন ওর শিকড়গুলো পুরো আমাদের নতুন মাটিটায় সুন্দর বিস্তারিত করবে। আর এমনি জবা গাছ আমাদের রিপোর্টিং করতেই হয়। তারপর যখন আমরা রিপোর্টিং করব, তখন কিন্তু খুব সহজেই নেটপটটা বের হয়ে যাবে। তাই এইভাবে প্রথমেই এইরকম একটা টব নিয়ে নিয়েছি। এই টবে কিন্তু জলটা খুব সুন্দর বেরিয়ে যায়। আর নিচে আমি দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজের খোসা, তার উপরে দিয়ে দেব মাটি, বালি, ভার্মিকম্পোস্ট মিশিয়ে রেখেছিলাম। এই মাটি কিছুটা দিয়ে গাছটা বসিয়ে দেব। তারপরে দেখো, ওকে একটু খাবার দিতে হবে, কারণ গাছটাতে কুঁড়ি চলে এসছে। আর গাছটার গোড়াটাও কিন্তু অনেকটাই মোটা, ম্যাচিওর। তাই জন্য ওকে আমরা একটু খাবার দেব। খাবার দিয়ে ওকে প্রতিস্থাপন করব। আর সবশেষে ফাঙ্গিসাইডগুলো জলটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে। তারপর 2-3 দিন ছায়াযুক্ত স্থানে রেখে পরে ফুল সানলাইটে রেখে দিও। তাহলে এইভাবে তোমরা জবা গাছ প্রতিস্থাপন করতে পারো। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।